নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এবং আপনারা সবাই জানেন, আজ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম আবির্ভাব। এই তিথিতে আজকে এই রানীগঞ্জ বিবেকানন্দ সেবা কেন্দ্রে রীতিমতো সকাল থেকেই দেখতে পাচ্ছেন যারা ভক্তরা সবাই এসেছেন। এবং এই মুহূর্তে আমরা রানীগঞ্জ বিবেকানন্দ সেবা কেন্দ্রের যিনি সভাপতি ডক্টর নিরাপদ মণ্ডল, ওনার কাছ থেকে আমরা আজকে জানবো কর্মসূচি। গৌতমের সাথে চ্যানেল আমাদের রানীগঞ্জবাসীর গর্বের বস্তু। গৌতম অনেক কষ্ট করে সারা দিন ধরে আমাদের এই রানীগঞ্জ এলাকার যে ইতিহাস আছে, যে সংস্কৃতি আছে, সব তুলে ধরে। তাই জন্যে তাকে অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ জানাই। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির তরফ থেকে প্রার্থনা করি তার এই চ্যানেলে শ্রীবৃদ্ধি ঘটুক। আজ ফাল্গুনের শুক্লা সপ্তমী শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের 191তম জন্মতিথি। আপনারা জানেন, ঠাকুর আজকাল সমস্ত পৃথিবীতে সবার মননে, সবার শ্রবণে এবং সবার শনির প্রবাহে এগিয়ে চলেছেন। সবাই ঠাকুরের চরণে প্রণত, তাদের চৈতন্যের জন্যে। ঠাকুর জীবিত কালে সমস্ত ভারতবাসীকে, সমস্ত শ্রীরামকৃষ্ণ ভাব অনুরাগীকে চৈতন্য হোক এই আশীর্বাদ করেছিলেন। আমরা রানীগঞ্জ বিবেকানন্দ সেবা কেন্দ্রের ছোট্ট পরিসরে আমরা তার ভাব প্রচারের কাজে নেমেছি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও শ্রী শ্রী স্বামীজির যে ভাব, পরহিতায় আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় চ, এই যে বাণী, সেই বাণীর অনুকরণ এবং অনুসরণ আমরা করে চলি। আমরা চাই শ্রী শ্রী ঠাকুরের ভাব, শ্রী শ্রী মায়ের ভাব এবং স্বামীজির ভাব সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। আমরা সেই ছোট্ট প্রয়াসে আজকে এই ঠাকুরের 191তম জন্মতিথিতে সকাল থেকে মঙ্গলা আরতি, শান্তিমন্ত্র পাঠ, ভাগবত বা গীতা পাঠ এবং পূজার্চনার মধ্য দিয়ে তাঁর ভাব প্রচারের প্রয়াসী হয়েছি। তাকে শ্রদ্ধা জানাচ্ছি, তাকে প্রণাম জানাচ্ছি, তার কাছে আশীর্বাদ প্রার্থনা করছি। আপনারা চারিদিকে দেখছেন অনেক ভক্ত, যারা দীক্ষিত, অদীক্ষিত, যারা শুনে এসেছেন এই ঠাকুরের টানে, তাদের এখন প্রসাদ বিতরণ চলছে। তারা সকাল থেকে ঠাকুরের কাছে থেকেছে, ঠাকুরকে নিয়ে আনন্দ করেছে, মায়ের কথা শুনেছে এবং তাদের স্মরণ মননে দিনটাকে ধন্য করেছে। তারা সবাই আজকে প্রসাদ পাচ্ছে, এটাতেই আমাদের খুবই আনন্দ। এই প্রসাদ পাওয়া হবে, তার সঙ্গীত, তার ভাব প্রচার, তার বক্তৃতা, আলোচনার মধ্যে দিয়ে দিনটাকে আমরা অতি আনন্দের সাথে পালন করছি। এবং আমরা প্রার্থনা করি সমস্ত রানীগঞ্জবাসী এবং সমস্ত রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর হৃদয়ে তিনি বিরাজ করুন, মা তাদেরকে আশীর্বাদ করুন এবং আমাদের এই ছোট্ট কাজ তিনি যেন এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি প্রদান করেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং গৌতমকে ধন্যবাদও জানাচ্ছি। আজ এই যে দিন, এই যে জগৎ চলছে, চারিদিকে নানান রকম সমস্যা, অশান্তি, প্রাণের মধ্যে দুর্বিষহ চিন্তা, সন্তান সন্ততি কী করে মানুষ করব তার চিন্তা, কাজের চিন্তা, এই সমস্ত চিন্তার সমাধান কিন্তু ঠাকুরের উপদেশে এবং ঠাকুরের আদেশের মধ্যে আছে। মা যেমন করে জীবনচর্চা করেছেন, ঠাকুর যেমন করে জীবনচর্চা করেছেন, স্বামীজি আমাদের ওপর যে দায়িত্ব দিয়ে গেছেন, যা করতে বলে গেছেন, সেগুলো যদি আমরা করি, সেগুলোর দিকে আমরা যদি তাকিয়ে থাকি, তাহলে আমাদের এই সমস্যার সমাধান হবে এবং আমরা শান্তি পাব। আমি সবাইকে তাই বলি, আপনারা ঠাকুরের কাছে আসুন, আপনারা মায়ের কাছে আসুন, আপনারা মাকে, ঠাকুরকে জানুন, পড়ুন এবং স্বামীজির কথা চিন্তা করুন। তাহলেই আমাদের আত্মিক উন্নতিও হবে, বস্তু জগতের উন্নতিও হবে। ঠাকুরের 191তম শুভ জন্মদিন। ঠাকুরের এই জন্মদিনে বিশাল ভক্তের আয়োজন করা হয়েছে, এসেছে। এটাই আনন্দ। ঠাকুরের কাছে প্রণাম জানাই, সবাই যেন ভালো থাকে, সবাইকার মঙ্গল হোক, বিশ্বের কল্যাণ হোক। কাকু, আমি আপনাকে ফেসবুকে বহুবার দেখেছি, আমার খুব ভালো লাগে আপনার চ্যানেল দেখতে।
আমাদের এটা প্রত্যেক বছরই হয়। এই অনুষ্ঠানটা সাড়ম্বরে আমরা পালন করি, বিশেষ করে দিব্যত্রয়ীর জন্মতিথি পুজো। তো আশ্রমে তো আমাদের সেবামূলক কাজই বেশি হয়, আধ্যাত্মিক কাজও হচ্ছে। তো আমি সমগ্র রানীগঞ্জবাসীকে অনুরোধ করব আমাদের আশ্রমে আসার জন্য। এবং আজকে সেই সকাল থেকেই পুজো অর্চনা, হ্যাঁ, ভোর 4টের থেকে মঙ্গল আরতির থেকে শুরু হয়েছে, সন্ধ্যার অনুষ্ঠান হয়ে শেষ হবে। কতজনের ভোগের আয়োজন? এখানে মোটামুটি 750 জন আজকে নরনারায়ণ প্রসাদ পাবেন। আচ্ছা, প্রসাদে কি কি রয়েছে? প্রসাদে রয়েছে আপনার ফল প্রসাদ আছে, ঠাকুরের অন্নভোগ আছে, ভাত, শুক্তো, বিরির ডাল, আলু পোস্ত, চাটনি, পায়েস ও জিলিপি। এবার সর্বসাধারণের জন্য হ্যাঁ, এটা সবার জন্য। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় স্মিতা প্রণমামি মুহুর্মুহু। নমশ্রী জ্যোতিরাজ বিবেকানন্দ সুরে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। এবার শ্রীরামকৃষ্ণদেব এসে আমাদের সবারই কাছে কৃপা কটাক্ষ দিব্য দর্শন দিয়ে এসেছিলেন 1 জানুয়ারি। এবারে আজকে এসে পূর্ণভাবে সবাইকে দর্শন দিয়েছেন। আজ যারা যারা আসতে পেরেছেন তাদের অনেক ভাগ্য কৃপা যে ঠাকুরের আশীর্বাদ আজ বর্ষিত হয়েছে সবারই মস্তিষ্কে। এবং সবাই সুস্থ থাকুন, সবাই আনন্দে থাকুন। ঠাকুর বলেছেন যে সবাইকে এক চোখে দেখে ভালোভাবে সবাইকে প্রসাদ পাওয়ানো, সবাইকে খাওয়ার পর সবাইকে আনন্দ দিয়ে তারপরে আশ্রমে সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো এই বলছি। আর কি বলবো, ঠাকুরের কথা তিনি বলেছিলেন যে সবাইকে সুস্থ ভালো রাখো। একমাত্র ঠাকুর মা স্বামীজি দ্বারাই শান্তি বর্ষণ হবে এবং হতে চলেছে। আজ সারা পৃথিবীতে রামকৃষ্ণের মডেল এবং বিবেকানন্দ মডেল এবং সারদা মায়ের মডেলই নিয়েই এখন চলছে। ত্যাগেই শান্তি, এর থেকে আর কিছু নেই। রামকৃষ্ণদেবের হাতে কিছুই ছিল না, ভালোবাসা দিয়ে জগৎকে জয় করে গেছিলেন। না ছিল সুদর্শন চক্র, না ছিল তীরধনুক, না ছিল আপনার কোনো আগ্নেয়াস্ত্র। শ্রীরামকৃষ্ণদেব এসে নররূপ ধারণ করে জগতের কল্যাণের জন্য এসে স্বামী বিবেকানন্দর মতন তাকে শিষ্য করে জগতে তিনি এক পৃষ্ঠে স্বামীজি হয়েছিলেন, আবার তিনি এক পৃষ্ঠে মা শারদা এসছেন। একই সত্তা, 3 দেহ, কিন্তু তিনি একজনই। বিবেকানন্দ চিকা হয়ে কিছু বলেননি, শ্রীরামকৃষ্ণই বলেছেন। যারা যারা বই পড়েছেন তারা এটা ঠিকভাবে। এই শ্রীরামকৃষ্ণ এসছেন 151তম বর্ষ উপলক্ষে। আজ সবারই আমি ঠাকুরমা স্বামীজিকে যে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকে জয় তু শ্রীরামকৃষ্ণ। জয় শ্রীরামকৃষ্ণ। এবং আজকে এই রানীগঞ্জ বিবেকানন্দ সেবা কেন্দ্রে এসেছি, দেখলাম সবাই কিন্তু আজকে এই পূর্ণ আবির্ভাব তিথিতে তারা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এখানে রয়েছেন বাপিদা। আজকে পূর্ণ তিথিতে কি বলবেন? আজ ঠাকুরের জন্মতিথি, তো এই জন্মতিথি উপলক্ষে আমরা মানুষের সেবায় নিয়োজিত হয়ে আজ মোটামুটি আমাদের এইখানে 1000-এর ওপর লোক সেবা নিচ্ছেন। এবং এগুলো আমি মনে করি তাদের ভাগ্যের ব্যাপার এই প্রসাদ পাওয়া। আগে আমরা আরও বৃহৎ আকারে করার চেষ্টায় আছি। সবাই এখানে আসুক, এসে প্রসাদ গ্রহণ করুক, এটাই আমাদের কাম্য। এবং ঠাকুরের আশীর্বাদ তারা এখানে এসে নিয়ে যান। ঠাকুরমা স্বামীজির জয়। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের 191তম জন্মতিথি। এই বাংলার মাটিতে 2জন মহাপুরুষ আবির্ভাব হয়েছিলেন, এক শ্রীচৈতন্য মহাপ্রভু, আরেক হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণ দেব। তাদের জন্ম তারিখটা কিন্তু 18 ফেব্রুয়ারি। গৌরাঙ্গ মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, আর রামকৃষ্ণদেব ঠিক 400 বছর পরে 1836 খ্রিস্টাব্দে আমাদের বাংলার মাটিকে ধন্য করার জন্য, কলিযুগের জীবকে উদ্ধার করবার জন্য ভগবান শ্রী রামকৃষ্ণদেব আমাদের এই ধরাধামে আবির্ভূত হন। জয় ঠাকুর, সকলে বলুন জয় জয় রামকৃষ্ণদেব কি। শুনলেন মহারাজের কথা, এবং সত্যিকারের বিশ্ব শান্তি যাতে ঠাকুর বাণী ছড়িয়েছিলেন, সেই বিশ্ব শান্তি অবশ্যই সে শান্তি ফিরে আসবে, সেই আশা সবাই আমরা রাখি। ঠাকুরের আশীর্বাদ আমরা সবাই যেন পাই। আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, ঠাকুরের আশীর্বাদ কৃপা লাভ করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।